জয়রাম। শ্রী শ্রী ঠাকুর যেমন ছিলেন পরিহাসপ্রিয়, তেমনই ছিলেন উদারপন্থী। এটি ঘটনার বিবরণ দিয়ে ভক্তিমতী শিশুবালা দত্ত লিখেছেন, নোয়াখালীর উপেন্দু চৌধুরীর মা বিধবা হওয়ার পরই কাশী চলিয়া গিয়াছিলেন এবং সেখানেই থাকিতেন। এই সময় তিনি নোয়াখালীতেই ছিলেন। দ্বিপ্রহরে শ্রী শ্রী ঠাকুরের কাছে আসিতেন, বহু কথা বলিতেন। সেদিন তিনি খানিকটা দেরিতে আসিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আজ আপনার এত দেরি হইল কেন? তিনি বলিলেন, আপনি জানেন না কি, গতকাল শিব চতুর্দশী ছিল। আজ রান্না করিয়া কয়েকজন ব্রাহ্মণ ভোজন করাইলাম, কাজেই খাওয়া দাওয়া সারিয়া আসিতে দেরি হইল। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, কাল বুঝি শিব চতুর্দশী ছিল? কৈলাসে কতদূর গেলেন? শিব দুর্গার সঙ্গে দেখা হইয়াছিল? কি বলিলেন? কিছু বলিলেন টলিলেন কি? তিনি চুপ করিয়া রহিলেন। আমরাও শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে চাহিয়া রইলাম। তখন শ্রী শ্রী ঠাকুর বলিলেন, উপ হইল নিকটে, বাস হইল থাকা। ভগবানের কাছে থাকাই উপবাস। না খাইয়া আত্মা যিনি ভগবান, তাহাকে কষ্ট দেওয়া উচিত নয়। নাম করিলেই ভগবানের কাছে থাকা হয়। ভগবানই নাম, নামই ভগবান। ইহার পর হইতে নোয়াখালীর অনেকের মধ্যেই উপবাসের গোড়ামি উঠিয়া গিয়াছিল। অনুষ্ঠান, পূজা, আরতি সবই হতো, তবে না খাইয়া থাকার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না। জয় রাম, জয় গোবিন্দ।